মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামের হাওরের ক্ষেতে পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। বড় বড় ফাটল আর লালচে রঙের ফ্যাকাশে ধান খেতে অপলক দৃষ্টিতে তাকিয়েছে দক্ষিণ দুধখালী গ্রামের নিজাম মুন্সির মা হালিমা খাতুন ও তার স্ত্রী সোনিয়া আক্তার। অন্যের ১ বিঘা জমি লিজ নিয়ে এবছর ধান চাষ করছে তারা। এ জমির ধান দিয়ে বছর জুড়ে পুরো পরিবারের আহারের ব্যবস্থা হয়। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। কিন্তু এলাকার একটি মারামারির মামলাকে কেন্দ্র করে কিছুদিন আগে জমিতে সেচ পাম্প বন্ধ করে দেয় একটি পক্ষ। এরপর থেকে আর জমিতে পানি দেওয়া হয়নি। ফলে পানির অভাবে ধান খেতেই পুড়ে যাচ্ছে। এতে ক্ষোভের অন্ত নেই নিজাম মুন্সির পরিবারের। দ্রুত সমাধান হয়ে সোনার ফসলে পানি দেওয়ার দাবি তাদের। আমাদের ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়েছে এই ধানটা। কারণ এই ধানটা খাইয়ে তো আমরা আমাদের বাচ্চাদের নিয়ে বাইসা থাকতাম। দেখা গেছে বছর খাইয়েও কিছু থাকতো, সেইটা বিক্রি করে গিয়ে আর একটা করার থাকতো। আমরা গরিব মানুষ, সেইভাবে তো আমরা চলবো। আমাদের তো আর এখান থেকে ৫,০০০ টাকা আসে না, এক বান্ডিলে তো আর আমাদের ৫,০০০ টাকা আসে না যে ওইটা দিয়ে আমরা একটা কাজ সাজামো। শুধু সোনিয়া আক্তার ও নিজাম মুন্সির পরিবারই নয়, ধানের ফসল নিয়ে এমন ভুক্তভোগী হয়েছেন এই এলাকার ৫০ বিঘার বেশি জমির ২০ জন মালিক। খোঁজ নিয়ে জানা গেছে গেল ২৪ ফেব্রুয়ারি রাত ৯:১৯টার দিকে দক্ষিণ দুধখালী মুন্সিবাড়ি জামে মসজিদের সংস্কার কাজ নিয়ে স্থানীয় আলমগীর হোসেনের সাথে একই এলাকার সিদ্দিক মুন্সি, কামাল মুন্সি সহ কয়েকজনের সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন ২৫ ফেব্রুয়ারি মাদারীপুর সদর থানায় ৮ জনের নাম উল্লেখ সহ আরও ৮ থেকে ৯ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকে আলমগীর হোসেনের লোকজন প্রতিপক্ষের লোকজনকে ঘায়েল করতে জোরপূর্বক দক্ষিণ দুধখালী হাওরের প্রায় অর্ধশত বিঘা জমির সেচ পাম্পটি ভেঙে ফেলে দেয়। এ ঘটনার পর থেকে হাওরের এসব জমিতে পানি দেয়া বন্ধ হয়ে যায়, যে কারণে প্রায় প্রতিটি জমিতেই প্রচণ্ড খরা আর অনাবৃষ্টিতে ধান গাছে হলুদ বর্ণ ও লালচে রং ধারণ করে নষ্ট হয়ে গেছে। এসব জমিতে প্রতি বছর অন্তত ১ থেকে ১,৫০০ মণ বোরো ধান উৎপাদন হয় এবছর, যার পুরোটাই নষ্ট হওয়ার উপক্রম হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন নিরুপায় হয়ে পড়েছেন। ১৬ বিঘা জমিনের ধান করছি, নিজের এই ৪ বিঘা মানে যে ১৭-১৮ দিন ধরে পানি দিতে পারতাছি না, দেখে এই ধানটা আর হইবে না। মানে এটা মানে হয়ে গেছে গিয়া, অদৃষ্টায় গেছে গিয়া। শৃঙ্খলা বাহিনী যেন সুন্দর সুষ্ঠুভাবে তদন্ত করে আমাদের এটা সুস্থ সুন্দর ফয়সালা করে। এই ধান খেতে পানি দেওয়ার কারণে অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাকে। মাদারীপুর সদর উপজেলা প্রশাসন বলছে, মারামারির ঘটনা নিয়ে মামলা থাকলেও যাতে কৃষকরা তাদের ধানের জমিতে নিয়মিত সেচ দিতে পারেন সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। যত দ্রুত সম্ভব দুই পক্ষের সাথে একটা সমঝোতা করে, কিংবা কোনো পক্ষ যদি স্পেশালি যে তারা কোনো আইন বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে এটা সমাধান করার চেষ্টা করছি। তবে মামলার বাদী আলমগীর হোসেন এ বিষয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। তিনি বিষয়টি পুলিশ ও আদালত বুঝবে বলে দাবি করেছেন।